বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, নামাজের পর দুই শব্দের একটি দোয়া মাত্র তিনবার পড়বেন। আল্লাহ তাআলা আপনার জীবনের ছোট গুনাহ, বড় গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ সকল গুনাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আমি যে দুই শব্দের একটি দোয়ার কথা বলবো, এই দোয়ার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে পড়ার জন্য বলেছেন। সুতরাং আমি যে দোয়াটি বলবো একটি হাদিস সম্মত দোয়া। এই দোয়ার মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল নাই। পৃথিবীর কোনো আলেম এই দোয়ার মধ্যে ভেজাল খুঁজতে পারবে না, ভেজাল ধরতে পারবে না, ত্রুটি ধরতে পারবে না। তাই আজকে আমি আপনাদেরকে একেবারে নিজ ভেজাল সহি একটি দোয়া শিক্ষা দিব। সেই দোয়াটি আপনারা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে মাত্র 3বার পড়বেন আর নিজেদের গুনাহগুলো ক্ষমা করে নেবেন। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন হজমি। এটি সম্পূর্ণ গাছগাছালি দ্বারা তৈরি, কেমিক্যাল মুক্ত। হজমি খেলে গ্যাস্ট্রিক ভালো হবে। এটি খেলে পেটের খাবার হজম হবে, আর পেটের খাবার হজম হলে আপনার গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে। যাদের পুরাতন গ্যাস্ট্রিক রয়েছে, এটা একমাত্র তারাই সেবন করতে পারবেন। সুতরাং যারা দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন, আর দেরি না করে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ওষুধটি অর্ডার করুন। এর দাম হচ্ছে ডেলিভারি চার্জ সহ মাত্র 500 টাকা। বন্ধুগণ, যে দোয়াটি বলবো সে দোয়াটি হলো এই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত ফরজ নামাজের পর তিনি দুই শব্দের একটি সংক্ষিপ্ত দোয়া পড়তেন। সে দোয়াটি হলো এই: আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হলো, আল্লাহ আমি মাপ চাই, আল্লাহ আমি ক্ষমা চাই, আল্লাহ আমি ক্ষমা চাই। বন্ধুগণ, নামাজের পর এমনিতেই দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমাউদ দুআ ফি দুবুরি কুল্লি সলাতিন মাকতুবা। প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া দ্রুত কবুল হয়। সুতরাং ফরজ নামাজের পর যেহেতু দোয়া দ্রুত কবুল হয়, তাই আপনারা নামাজ শেষ করার সাথে সাথেই 3বার পড়বেন আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি কিভাবে পড়লে আপনার গুনাহ মাফ হবে, এবার সে বিষয়ে আলোচনা করছি। যেহেতু এটি একটি ইস্তিগফার, গুনাহ মাফের দোয়া, তাই যখন এটি পড়বেন তখন তওবার নিয়ত করে পড়বেন। এইভাবে পড়বেন: আল্লাহ, আমি যে নামাজ পড়েছি, আমার নামাজের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে। রুকু সেজদা ঠিকমতো করতে পারি নাই, রুকুর ভুল হয়েছে। সেজদা ঠিকমতো করতে পারি নাই, সেজদার ভুল হয়েছে। কেরাত ঠিকমতো পড়তে পারি নাই, কেরাতের ভুল হয়েছে। এভাবে আমার দাঁড়ানো বসা সব কিছুতেই ভুল হয়েছে। আমার মনোযোগ নামাজের মধ্যে ছিল না, ভুল হয়েছে। আল্লাহ, আমার মন এদিক সেদিকে গেছে, আমার চোখ এদিক সেদিকে গেছে, আমার ভুল হয়েছে। আল্লাহ, আপনি আমার নামাজের সকল ভুলগুলো ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এই ইস্তিগফারটি পড়ার সময় খেয়াল করবেন, অতীতে আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ আমি অতীতে সকল গুনাহ থেকে মাপ চাই। আল্লাহ, অতীতের গুনাহ আমি আর ভবিষ্যতে করব না। আমি নামাজ পড়েছি, ভালো কাজ করেছি। আল্লাহ, আমি এখন মসজিদ থেকে বের হব, নামাজ থেকে ফারেক হয়ে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাব। আল্লাহ, আমার দ্বারা যেন কোনো কাজ না হয়, গুনাহের কাজ না হয়, এবং ভবিষ্যতে আমি এই গুনাহ করব না আল্লাহ। এরকম ধ্যান, খেয়াল, মন আর নিয়ত নিয়ে যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার সগীরা গুনাহ যেমন ক্ষমা হবে, আপনার কবিরা গুনাহও আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, কোনো সন্দেহ নেই। এই যে একটি দোয়া বললাম, দুই শব্দ দোয়া, এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরেই পড়তেন। আমরা যারা মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করি, নামাজের পর আমরা অনেকে মোনাজাত দেই ইমামের সাথে। দেখুন, ইমামের সাথে আমরা যে 5 ওয়াক্ত নামাজের পরে মোনাজাত দেই, এই মোনাজাত কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইমামতি করে নামাজ আদায় করেছেন, নিজে ইমাম ছিলেন, কিন্তু কোনোদিন সাহাবাদেরকে নিয়ে এইভাবে আমাদের মতো মোনাজাত দেন নাই। তো নবীজি কি করেছেন? নবীজি নামাজ পড়ার পরে তিনি ইস্তিগফার বা আস্তাগফিরুল্লাহ 3বার পড়েছেন। এরপরে এই দোয়াটি পড়েছেন: আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটি একবার পড়বেন।
এটি একবার পড়ার পরে আরেকটি দোয়া আছে, সেটিও পড়বেন। সেটি হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন আপনার শুকর আদায় করার, আপনার সুন্দর ইবাদত করার। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, আপনার ইবাদত করার তৌফিক আমাকে দান করুন। এইভাবে আপনারা পড়বেন। ওই যে বলছিলাম ইস্তেগফার 3 বার পড়বেন। ইস্তেগফার 3 বার পড়লে কি লাভ হয় সংক্ষেপে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করবেন। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফারা, তোমরা তোমাদের রবের কাছে মাপ চাও, ইস্তেগফার পড়ো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। যেহেতু আল্লাহ তাআলা ক্ষমাশীল, তাই তিনি আমাদেরকে ইস্তেগফার পড়ার দ্বারা ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দান করবেন ইস্তেগফার পড়ার কারণে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা তোমাদেরকে মাল দেবেন, ধনী বানাই দেবেন। মালুন এক বচন, আমওয়াল বহু বচন, মানে আল্লাহ তাআলা অনেক সম্পদ দান করবেন। আপনি নামাজের পরে 3 বার পড়বেন, এটা ইস্তেগফার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধনী বানাই দেবেন। ওয়াবানিন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দান করবেন। ওয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, কত ফজিলত! এজন্য বন্ধুগণ, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনারা 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়ে নেবেন। নামাজের ভুল ক্ষমা হওয়ার পাশাপাশি আপনার আমার সগীরা কবিরা সকল গুনাহই ক্ষমা হয়ে যাবে। তবে বান্দার হক নষ্ট করা গুনাহ ক্ষমা হবে না। বান্দার হক নষ্ট করা বলতে আমরা সম্পদকেই কেবল বুঝিয়ে থাকি বা বুঝে থাকি, এটা কিন্তু ঠিক নয়। আপনি একটা মানুষকে কষ্ট দিলেন কথার মাধ্যমে, গালি দিলেন, কিংবা একটা মানুষের সমালোচনা করলেন বা মিথ্যা অপবাদ দিলেন, এতেও কিন্তু আপনি একটা মানুষের হক নষ্ট করেছেন, আপনি মানুষের ক্ষতি করেছেন। সুতরাং কথা বলার মাধ্যমে, গিবত শিকায়ত করার মাধ্যমে, অপবাদ দেওয়ার মাধ্যমে আপনারা মানুষের হক নষ্ট করবেন না। সম্পদ নষ্ট করার মাধ্যমে মানুষের হক নষ্ট করবেন না। এগুলোর থেকে বিরত থাকবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সগীরা কবিরা যাবতীয় সকল গুনাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন।